যারা পাহাড়ের এই অশান্তি সৃষ্টি করছে, এখন যারা আমাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টির প্রয়াস পাচ্ছে, যারা সামনে নির্বাচনকে নিয়ে বানচালের একটা প্রচেষ্টায় লিপ্ত আছে, যারা নির্বাচনকে মেনে নিতে পারছে না, কেউ কেউ বলা শুরু করেছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, নির্বাচন কি করতে পারবে? তা তো সরকারের আইন মন্ত্রী স্পষ্ট বলে দিয়েছে তারা নির্বাচন করতে পারবে। এইসব বিষয়গুলো নিয়ে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। 5 বছর ক্ষমতায় থাকা বড় কথা নয়, আরো 25 বছর ক্ষমতা থাকা বড় কথা নয়। 16 বছর তো হাসিনাও ক্ষমতায় ছিল। ক্ষমতা থাকা অর্থ জনগণের স্বার্থ জলাঞ্জলি কোনো কাজ হচ্ছে কিনা সেটা দেখা, বাংলাদেশের মানুষ সুখে আছে কিনা সেটা দেখা, বাংলাদেশের মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে তার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে কিনা সেটা দেখা, বাংলাদেশের ব্যাংকগুলোর অবস্থা কি সেটা দেখা। আপনি আওয়ামী লীগের কত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেটা কত টাকা আনতে পেরেছে? ব্যাংকগুলোর অবস্থা এত করুন কেন? আপনি তো একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আপনার প্রতি আত্মবিশ্বাস আছে বিতে আমাদের দল এখনো বলে যে কোনো বিষয় হোক আপনার সাথে আছি, থাকবো। কিন্তু প্রশ্ন হলো, এই কথা বলাতে একটু মর্মাহত হয়েছি আমরা এইখানে। আপনি তো গ্রহণযোগ্য ব্যক্তি, আপনি দেখেন তো 1 বছর কয়েক মাসে আপনি বিদেশে যখন গেলেন কত টাকা এই দেশে ইনভেস্ট হলো, কত টাকা আনতে পারলেন, আপনার এত বন্ধু, এত গ্রহণযোগ্য। তাহলে আরো 5 বছর যদি আপনাকে জনগণ রেখেই দেয়, তাহলে কি 1 বছরের মতোই চলবে দেশ? অমুক প্রতীক না দিলে নির্বাচন করবো না, অমুকটা না দিলে নির্বাচন করবো না, গণপরিষদ নির্বাচন দিলে ভোট করবো না। ভোট তো করবেন, রাজনৈতিক কৌশল এগুলো আমরা বুঝি। ভোট না করলে 300 প্রার্থীকে তো আগে নমিনেশন দিয়েছেন, আমরা সম্মান জানাই, আপনারা আমাদের বন্ধু ছিলেন। সে বন্ধুত্ব বজায় রেখে যে অত্যাচার অবিচার হাসিনা করেছে সেটা মনে করে আসুন না। জনতার যে ঐক্য আমরা গঠন করেছি, আপনারাও করেছেন, সে ঐক্যকে বিনষ্ট করার প্রয়াসকে আরো শক্তিশালী, হাসিনার হাতকে, এই ফ্যাসিস্টের হাতকে আরো শক্তিশালী না করার জন্য আমাদের যে ঐক্য, সেই ঐক্যকে আরো জোর